এক্সকিউজ মি আপু, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? এ কথা বলার সাথে সাথে মেয়েটি আমার দিকে তাকালো। আমি তো সাথে সাথে ক্রাশ খেলাম। ওর থেকে চোখ ফেরাতেই পারছি না। মেয়ে তো নয় যেন একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। এই যে মিস্টার, তা কি যেন বলছিলেন? আপু আসলে আমি এই শহরে নতুন এসেছি, ঠিকানাটা কোথায় যদি বলে দিতেন। এই বলে ওর হাতে কাগজটা দিলাম। আচ্ছা ঠিক আছে। তারপর মেয়েটা ঠিকানাটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো। কি ব্যাপার, এতে তো আমাদের বাড়ির ঠিকানা লেখা আছে। সোজা গিয়ে ডান দিকে যাওয়ার পর 3 নম্বর বাড়িটা। ধন্যবাদ আপু। আচ্ছা আপনার নামটা কি জানতে পারি? নাম দিয়ে কি করবেন, যান বলছি এখান থেকে। ওরে বাবা কি রাগ! মনে হচ্ছে এখনই আমাকে কাঁচা খেয়ে ফেলবে। এই সামান্য কথায় এত রাগ দেখাতে হয় নাকি? আচ্ছা যাই হোক, এবার আপনাদের পরিচয় দিয়ে নেই। আমার নাম আরিয়ান আরমান। গ্রাম থেকে শহরে এসেছি লেখাপড়া করার জন্য। আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে। এখানে বাবার এক বন্ধুর বাড়িতে থাকবো। ওনারা নাকি খুব বড় লোক। পরিবার বলতে আছে মা বাবা আর ছোট একটা পিচ্চি বোন। আপনাদের সাথে সাথে কথা বলতে বলতে বাড়ির সামনে চলে আসলাম। বিশাল বড়, এত বড় বাড়ি খুব কমই দেখেছি। যেই গেট দিয়ে ঢুকতে যাব, দারোয়ান পথ আটকে দাঁড়ালো। কি ব্যাপার? এভাবে কিছু না বলে হুট করে ঢুকে পড়েছেন কেন? আসলে এই বাড়ির মালিকের সাথে কথা আছে, উনি আমাকে আসতে বলেছে। 1 মিনিট দাঁড়ান, আমি স্যারকে ফোন দিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, দেখতে পারেন। তারপর দারোয়ান ফোন দিল। হ্যালো স্যার, গ্রাম থেকে একটা ছেলে এসেছে আর আপনার খোঁজ করছে। ওকে ভিতরে পাঠিয়ে দাও। ওকে স্যার, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আপনাকে ভেতরে যেতে বলেছে। তারপর আমি ভিতরে গেলাম। দরজা দিয়ে ভিতরে ঢুকতেই দেখি একটা লোক ভিতরে বসে পত্রিকা পড়ছে। আমাকে দেখেই দাঁড়ালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমিই কি জামালের ছেলে? গ্রাম থেকে এসেছো? জি আঙ্কেল। তা বাবা বাইরে কেন, ভিতরে আসো। তারপর ভিতরে আসলাম, ওনার সাথে বসলাম। তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে। আপনি কেমন আছেন? এভাবে আঙ্কেলের সাথে বসে কথা বলছিলাম, কোথা থেকে একটা মহিলা এসে বলল, কি গো,